আসসালামু আলাইকুম। ইন্টারেস্টিং একটি খবর। গুরু শিষ্যের তুমুল লড়াই, বেরিয়ে আসলো থলের বিড়াল। প্রকাশিত হলো অনেক অপ্রকাশিত সত্য। একটা কথা আছে, সত্য কখনো গোপন রাখা যায় না। যতই চেষ্টা করা হোক না কেন, সত্য কখনো না কখনো প্রকাশিত হবে। এখানে এমন ঘটনাই ঘটেছে। যারা গণ অভ্যুত্থানের বড় শক্তি হিসাবে নিজেদেরকে আখ্যায়িত করে, তারা এখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করেছে। একজন আরেকজনকে নিয়ে ব্যাপক সমালোচনা করছে। সমালোচনা করতে গিয়ে অনেক অপ্রকাশিত সত্য আমাদের সামনে প্রকাশ করে দিচ্ছে। আমরা চাই এ ধরনের তর্ক বিতর্কের ঘটনা আরো ঘটুক, আমরা অনেক সত্য যেন জানতে পারি। ঘটনাটি হলো ভিপি নূর এবং এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে তুমুল কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। সেখানে একজন আরেকজনকে বিষোদ্গার করতে গিয়ে অনেক অপ্রকাশিত সত্য প্রকাশ করেছে। নূরকে থামিয়ে চ্যালেঞ্জ করলেন হাসনাত আব্দুল্লাহ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেন নূর। সম্প্রতি একটি আলোচনা সভায় এ ঘটনা ঘটে। জানা যায়, এই আলোচনা সভায় পাশাপাশি বসেছিলেন নূর ও হাসনাত। গুরু শিষ্য পাশাপাশি বসেছিলেন। এক পর্যায়ে নুরুল হক নূর বলেন, এনসিপি কে দলীয় প্রতীক হিসাবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগে শাপলা চেয়েছিল, কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, কারণ গেজেটে শাপলা নাই। নুরুল হক নূর বলেন, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি, ভিপি নূরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউনো হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। এখানেই মূল পেঁচটা বেজেছে। এখানে গুরুতর অভিযোগ তুলছেন ভিপি নূর। হাসনাত আব্দুল্লাহদের সুপারিশে ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইউনো হচ্ছে। নুরুল হক নূরের এই কথার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নূর তাকে বলেন, তুমি পরে কথা বলো, তুমি ছোট মানুষ, তুমি শিষ্য, পরে কথা বলো, আমি আমার কথা বলে নেই। তবে নুরুল হক নূরের সেই কথায় সাই না দিয়ে হাসনাত বলেন, যদি কেউ দেখাতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউনো, ওসি নিয়োগ দেওয়ার জন্য, তাহলে এই জায়গা থেকেই রাজনীতি থেকে ইস্তফা দেব। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ নুরুল হক নূরকে। এ সময় হাসনাত নূরকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, বাগবাটোয়ারা না মেলায় এনসিপির সমালোচনা করছেন। এখানে টাকা পয়সা ভাগের কথা বলছেন। টাকা পয়সা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কোনো সমঝোতা হয় নাই, তাই এখন ভিপি নূর এনসিপির সমালোচনা করছে। হাসনাতের বক্তব্যের পরে ভিপি নূর বলেন, এরা নতুন রাজনীতিবিদ তো, ওদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে। এখানে তিনি কৌশলে এড়িয়ে গেলেন। এখানে মূল যে কথাটা, তাদের মধ্যে অনেক বাগবাটোয়ারা হয়েছে, অনেক কিছু ঘটেছে, অনেক গোপন ঘটনা আছে, আস্তে আস্তে সেগুলো প্রকাশ পাচ্ছে। যেমন এখানে ভিপি নূর অভিযোগ করছে হাসনাত আব্দুল্লাহদের সুপারিশে ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইউনো হচ্ছে, ওসি হচ্ছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বলছে ভিপি নূররাও অনেক লিস্ট পাঠিয়েছে, বাগবাটোয়ারা সঠিকভাবে না মেলার কারণে এখন এনসিপির তারা সমালোচনা করছে। এবং হাসনাত আব্দুল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে ধরনের অভিযোগ ভিপি নূর করেছেন, এই ধরনের অভিযোগ যদি প্রমাণ কেউ করতে পারে, তাহলে হাসনাত আব্দুল্লাহ আর রাজনীতি করবে না। তবে আমাদের বাংলাদেশের গণমাধ্যমেও কিন্তু প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে হস্তক্ষেপ করেছে, টিভি চ্যানেলে হস্তক্ষেপ করেছে এই হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর কারণে অনেক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। এই যে নিয়োগের কথা বলা হচ্ছে, ডিসি, এসপির কথা বলা হচ্ছে, শুধু তাই না, এমনও শোনা যায় এই তথাকথিত বিপ্লবীদের সুপারিশে, এই অভ্যুত্থানকারীদের সুপারিশে, এনসিপির সুপারিশে সচিব নিয়োগ হয়, সচিব বদলি হয়। সর্বোপরি কথা হলো, সত্য গোপন থাকে না। আমরা চাই তারা আরো কামড়াকামড়ি করুক, একজন আরেকজনকে বিষোদ্গার করুক, একজন আরেকজনের দুষ্কৃতি তুলে ধরুক, তাহলে আমরা আসল সত্য জানতে পারবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।